ব্লগ তুমি ব্লগ কই তুই দেখিস না ব্লগ? গাইস আমার ব্লগ দেখে না। কুন্ডু কোম্পানির কাসুন্দি আর হচ্ছে কিষান শর্ট ছাড়া আমি ব্যবহার করি না। হ্যাঁ হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো গাইস এসে গেছি নতুন একটা ব্লগের সাথে। আর যাবো কিছু খাওয়া দাওয়া করবো, কারণ কালকে শরীর খারাপের চক্করে তেমন ভালো করে খাওয়া হয়নি, অল্প অল্প করেই খেয়েছি, যাতে আরও পরে গিয়ে শরীরটা খারাপ হয়ে যায়, বেশি অসুস্থ না হয় সেই জন্য। তো এখন যাব খেতে, খাওয়া দাওয়া করে ডিরেক্ট একটু বেরোবো বাইরের দিকে, কারণ আছে একদম খুব সুন্দর রোদ বেরিয়েছে। এবার যাবো চলো বাগান বাড়ির দিকে, ওখানে এই কে আছে না আছে জিজ্ঞেস করতে হয়, বাগান বাড়িতে কে আছে না আছে। ওখানে আছে জয়, দেবু, সুমনদা টুমনদা থাকবে, বিল্টু দাদা থাকবে। তো চল দেখি গেস ঠিক আছে কি ভুল আছে, ওখানে গিয়ে দেখা যাবে। আর গাইস আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে, একদম পুরো জান ঠান্ডা রোদ। কালু 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 গাইস বাগান বাড়ি এসে গেছি, চলো দেখি কে কি করছে না করছে। তো গাইস এখন বাগান বাড়ির দিক ঢুকলাম সবে, কিন্তু সে কেউ তাস নিয়ে আসেনি, তাই এখন আমি আমার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আমার কাছে 2 সেট তাস আছে, আর আজকে যাদের যাদের কাছে তাস থাকে তারা এখনো পর্যন্ত মানে কাজে গেছে, কেউ অফিসে গেছে, সেই কারণে তাস নেই। তো এখন আমি আমার বাড়ি যাচ্ছি, গিয়ে আমার যে 2 সেট তাস আছে সেটা নিয়ে আসবো। আমার সাথে জয় আছে, জয় ওখানে গাড়ি বের করবে, গাড়ি করে যাবো। এসে গেছি, এবার তাস নেবো, নিয়ে টিয়ে ডিরেক্ট আবার যাব মাঠের দিকে। তাস কোথায়? এই যে তাস নিয়ে নিয়েছি, এবার চলো যাই। এসে গেছি তাস নিয়ে, এখানে এরা সবাই আছে, ওখান থেকে সবাই ঢুকবে। দেখো 1 2 3 ঢুকছে। দশ পিস কিনে রাখবো, 10 পিস না কিনলে 100 পিস কিনবে, 4.5 টাকা। এত টাকা তো দিক থেকে যায়, 100 পিস কিনে শুধু ফেলে রাখ 2000। তো গাইস আমাদের ফুল কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। এতক্ষণ ধরে হরা টরা মেরে টেরে ফুল পুরো একদম মজ মস্তি করে একদম পুরো চাঙ্গা হয়ে গেছি। তো গাইস বাড়ি এসে গিয়েছি। বন্ধ শুনলাম সেই অজায় মরে গেছে, তাই তা তুমি কালকে ঘড়ির ব্যাটারি আনতে হইলো, আনেন কেন? তো এই একটাই কি মার্কেট এখন অনেক কটা। তো মোটামুটি 2টো বাজতে যায়, 2:14 বেজে গেছে। তো এখন 2টো বেজে গেছে, আমি যাই আগে গিয়ে স্নানটা করে আসি। খাওয়া দাওয়া ফুল কমপ্লিট হয়ে গেছে, এই সবেমাত্র কমপ্লিট করে আসলাম, এখন রেডি হয়ে রয়েছি। ওইখানে বাইরে অভি দাঁড়িয়ে রয়েছে, অভির সাথে একটা খুব সুন্দর জায়গায় যাব দুপুরবেলা ঘোরাফেরা করতে। মানে প্রত্যেক দিন ঘুমাতে আর একদম ভালো লাগে না, সেই কারণে আজকে একটু বেরোতে যাবো। ওখানে ওই যে গাড়ি টাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চল তাড়াতাড়ি বেরোনো যাক। কোথায় যাচ্ছি? প্রত্যেকদিন বাড়িতে ঘুমাতে ভালো লাগে না, ভাগ্যিস তুই আজকে ডাকলি, না আজকেও ঘুমাতাম বাড়িতে। আচ্ছা একটু অল্প একটু চালা, আমি একটু ব্লগটা করুন, আমি ধরে রয়েছি ক্যামেরা। চালা সো গাইস এখন যেটা দেখছো, আমার এখন বাইক চালাতে বলছে, তো মাঝখানে ক্লিপ ও নিতে পারবে। তো যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওর সাথে থাকো, খুব সুন্দর সুন্দর ক্লিপ তোমরা দেখতে পাবে। It's sunset on Friday, I'm stuck on the highway, it's been a while, I'm late to the party. তো গাইস যেমনটা দেখছো এসে গেছি আমরা। একজন আসবে, একজনের জন্য ওয়েট করছি, আমাদের বৌদির জন্য ওয়েট করছি। কি ভিডিও বানাচ্ছো তুমি? ব্লগ ভিডিও করছি। ব্লগ তুমি ব্লগ কই তুই দেখিস না ব্লগ? গাইস আমার ব্লগ দেখে না, আজকে হাই হ্যালো বলে দে। এখানে কোয়েল বিহারি শাওলিকে দেবো। গাইস এটা কিন্তু আমাদের বিহারি পাড়া, এখানে যা দেখছো পুরো এটা বিহারি, এটা বিহারি অঞ্চল। আর এটা ব্লগিং চ্যানেল খুলবো, কিন্তু আমার ফোনটা এই কষ্টের। এটা হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে বিহারি জায়গা, আর এর নাম হচ্ছে কোয়েল বিহারি শাও। তো গাইস কাজ বাজ মিটে গেছে সমস্ত কিছু, এবার আমরা সামনের দিকে একটু হরিউল্লার মারতে যাচ্ছি। মানে আমি একটা ধূপকাঠি নিয়ে নিয়েছি, আর তুই কি নিয়েছিস দেখি? বেলুন বেরিয়েছে, তো বেলুন খা। তো খাওয়া দাওয়া ফুল কমপ্লিট, এবার যেতে চলেছি সামনের দিকে। তো চলো যাই। পুকুরের মধ্যে বরফ, সাদা গেজার বরফ, ওই দেখো বড় গাজার বরফ। পুকুর না, এটা নদী।
বেশ কিছু কারণের জন্য ওখানে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো সেই কারণে একদম ডিরেক্ট এখানে এসেছি। অভি বাড়ি চলে গেছে, আমি এখন হাঁটতে মাঠের দিকে এসেছি, দেখি কে আছে না আছে। এই যে সৌনক ভাই এখন ভাই এই স্কুটি কিনেছে, কালো রঙের এন্টর্ক কিনেছে ভাই। উফ, ভাইয়ের তো মুখে সেই আসি ও। আমাদের রাষ্ট্রপতির নাম কি? আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ঠিক আছে। তিন ভাই মিলে খুব একটা সুন্দর জায়গায় যেতে চলেছি চা খেতে, সেখান থেকে অনেক দূর। তো চলো ভিডিওর সাথে থাকো, তোমরাও দেখতে পাবে কোথায় যেতে চলেছি আমরা। আমরা যেতে চলেছি খড়িবাড়িতে চা খেতে। এই দুজন ধরে বেঁধে এখন খড়িবাড়ি নিয়ে যাচ্ছে। তো চলো খড়িবাড়িতে, এখান থেকে 23 কিলোমিটার দূর। 30 টাকা দে, তেল ভরবে। 30 টাকা নেই ভাই, 30 টাকা নেই, মদ কথা টাকা দিতে পারবো। খড়িবাড়ি ক্যান্সেল। এখন এরা কেউ ডিসাইড করতে পারছে না যে কোন জায়গায় যাবো। আমরা যাওয়ার ইচ্ছা ছিল নিউ টাউন, তো এখন হুট করে পুলিশ বলছে চল ধর ওদেরকে। সৌদারটা ভয়তে গাড়ি ঘুরিয়ে দিয়েছে। তো গাইস আমরা এখানে এসে গেছি চপ খেতে। এখানে চপ খেতে কুন্ডু কোম্পানির কাসুন্দি আর হচ্ছে কিষান শর্ট ছাড়া আমি ব্যবহার করি না। হ্যাঁ দেখ এই খেলে পয়সা ওষুধ। টাকার ভ্যারাইটিটা দেখে নি। চিকেন স্টিক, হ্যাঁ চিকেন স্টিক 35 টাকা, স্যান্ডউইচ 10 টাকা, হ্যাঁ এগ টেবিল 12 টাকা, যেটা আমরা নিয়েছি মানে এটা ভেজিটেবিল 10 টাকা। হুম চিকেন ছোট ছোট পকোড়া আছে, এইগুলো হচ্ছে আমার এখানে ফেভারিট। হুম এগুলো হচ্ছে তারপর আপনার 30 টাকা সব। আচ্ছা কেমন লাগছে বল? ভালো ভাই, ভালো ভালো লাগছে। বলুন। আমাদের খাওয়া দাওয়া ফুল কমপ্লিট, এখন আমরা বেরোবো। আর সৌনক এখানে গাড়ি ঘোরাচ্ছে। আর সৌনক মোটামুটি কম বেশি বাড়ির জন্য পার্সেলও নিয়ে নিয়েছে, শুধু আমাদের একটা চপ খাইয়ে ছেড়ে দিয়েছে। সৌনক খাইনি, চপ খাইছে আমাদের হরি। এখন বাড়ির দিকে যাব, তো চলো বাড়ির দিক যাওয়া যাক। বাড়ির দিকে সবেমাত্র ঢুকলাম, তো এখন মাকে ডাকি। মা গেটে তালা দিয়ে রেখেছে, মা এখন কখন গেট খুলে দেখি। ও মা, সবেমাত্র ঘরের দিক ঢুকলাম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন মা বাবার চা করে দিচ্ছে, বাবার চাটা আমি ঝটপট গিয়ে দিয়ে আসবো। তারপরে এসে আমি আবার নিজের চা করে চা খাবো, আবার এডিট করব। আজকে একদমই এডিট করা হয়নি, বিকেলবেলাও দুপুরবেলাও এডিট করিনি, তাই অনেকটা এডিট আছে। সো গাইস, আশা করছি তোমাদের আমার ব্লগগুলো পছন্দ হচ্ছে, তো তার জন্য ধন্যবাদ মন থেকে। আর একটা লাইক করে দেবে, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবে। আর শেয়ারটা করতে হবে না, আমি নিজের দিয়েই বলছি, শেয়ারটা করতে হবে না, শেয়ার এমনি করেও না, ও করতে হবে না। তো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে, ততক্ষণ টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই।